সেই কথা মোল্লা আলী কারি নকল করে। কিন্তু আমি বলতে চাইছি যে আপনি বললেন যে অনেক আহনাফিদের মধ্যে বা বলছে যে উনি কি আলফিকুল আকবর আবানি রহমতুল্লাহ কেতাব নয়। তো আমি আপনাকে জানতে চাইলাম যে কে বলেছে? আপনি তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ কথা বললেন, তো উনি মানে স্পষ্ট বলেছেন যে নকল করেছেন ওখানে এই কিতাবটাকে নকল করাটা আলাদা ব্যাপার। নকল করাটা বিভিন্ন। আরে ভাই উনি নকল কি উনি কি মানে উনি কি মিথ্যা কথা লিখেছে? তাহলে মোল্লা আলী কারিকে হানাফিকে মিথ্যুক প্রমাণ সাব্যস্ত করতে হবে আগে, তারপর আমাকে। জি 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 উনি নকল করেছেন, আপনি যদি এটা না মানতে চান তাহলে আগে উনাকে মিথ্যুক বলুন, তারপর আমাকে। না না, নকল করেছেন কি তার মানে কি? বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যক্তির উক্তি দেখিয়েছেন, তাই বলে কি উনি তার বলেননি যে কিতাবটা? আচ্ছা ভাই আপনি কি মানেন? আপনি তাহলে আপনার পরে একটা পরীক্ষা করে নিই, একটা টেস্ট হয়ে যাক আপনার পরে। আপনি কি ফিকুল আকবর কি ইমাম আজম আবু হানিফার কিতাব হিসেবে বিশ্বাস করেন? এই আকীদা পোষণ আছে আপনার? জি, আমি যতটা শুনেছি ততটা তো আমার উপরে বিশ্বাস আছে। আচ্ছা আইন আল্লাহ আমি বলি মাকতাবা শামিলা আপনি মাকতাবা শামিলা মানেন তো নিশ্চয়ই? কি আপনার কাছ থেকে মাকতাবা শামিলার ডিটেইলস আমি আগে জানলাম। বলতে থাকুন তাই তাই কিনা ভাই বলুন। মাকতাবা শামিলা, হ্যাঁ মাকতাবা শামিলা আমি যখন কিতাব ডাউনলোড করলাম, মানে ডাউনলোড করার জন্য যখন ওতে মারলাম আলফিকুল আকবর, তো ওতে আর কি আপনার কিতাবের নাম দেখা এবং মুআল্লিফ দেখা, তো মুআল্লিফ ওখানে তো আবু হানিফা রাহমাতুল্লাহর নাম দেখালো, এটাই জানি আমি। আমি সেটা বলছি যে আপনি কি বিশ্বাস করেন কি এটা ইমাম আবু হানিফার কথা? হ্যাঁ, আমি মাকতাবা শামিলা দেখেছি, মানে বিশেষ করতে হবে আমাকে। আচ্ছা মাশাআল্লাহ। আইন আল্লাহ বলেন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জি আপনি বলুন ভাই, আপনি বলুন। না, আমি বলি শুনুন আপনাকে। আইন আল্লাহ এই বিষয়টা নিয়ে আমি তো কি বলবো, মানে আমি তো একেবারে অনেক মানে এই বিষয়ে অনেক নিচে আর কি বলবো, আমি ওই বিষয়ে কোনো করিনি আর ওই বিষয়ে কোনো জিনিস দেখিনি, ঠিক আছে? সুবহানাল্লাহ, কি যে বলেন ভাই, আল্লাহ করিনি বা কোনো। জি 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 তো প্রথমে বলে দিই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকুল আকবর 67 পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ হচ্ছে তার আরশে সমাসীন। কোন ব্যক্তি যদি বলে আর আরশ কোথায় অর্থাৎ আসমান কোথায়, সেই ব্যক্তি হচ্ছে কুফরি করলো, কাফের হয়ে গেল। তো বর্তমান আহলে দেওবন্দ আহলে বেরেলভি বলুন যে আরেকবার বলুন বিষয়টা, আমি বুঝলাম না। ইমাম আবু হানিফাকে যখন প্রশ্ন করা হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়, তিনি বললেন ফিস সামায়ে, আসমানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে। পাল্টা কেউ যদি প্রশ্ন করে আসমান মানে আরশ কোথায় আবার, ঠিক আছে, তো কেউ যদি বলে যে আমি জানি না আল্লাহ কোথায় মানে আরশ কোথায় আছে, তাহলে সে ব্যক্তি কুফরি করলো। দলিল স্বরূপ পেশ করেছেন ইমাম আজম আবু হানিফা ফিকুল আকবরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা আয়াত নম্বর 5, সূরা আরাফ আয়াত নম্বর 54। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা হচ্ছে আল্লাহ আরশে আছেন। কিন্তু বর্তমান প্রচলিত যারা আহলে দেওবন্দ হানাফি এবং আহলে বেরেলভি হানাফি যারা আছে, তারা তো বলছে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ সব জায়গায় আছে কিভাবে বলছেন? মানে এটা আপনাকে ব্যাখ্যা বলতে হবে তো। ব্যাখ্যা তিনি বলছেন সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গাতে আছে। না না, ওটা হতে পারে। আমাকে ভাই আমার কাছে একটা অডিও নেই, আমাকে একজন বলেছে, এমনকি এক মুফতি সাহেব জায়গায় আছে, তার মানে জি বলুন। এক মুফতি সাহেবের সঙ্গে এই মার্দে মুজাহিদ গ্রুপে আলোচনা চলছিল, তো তিনি বলছেন আল্লাহ সব জায়গায় আছে, বেশ সেখানে আছে, পায়খানা বাথরুমে আছে। আল্লাহর কসম করে বলছি, আর আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার উপরে নালত বর্ষিত হোক। আমি বলছি আমিন, আপনি বলুন আমিন বলুন। আমি বলি শুনুন না না, আপনি আমিন বলুন, আমার কথাটা সত্যটা প্রমাণ হয়ে যাবে ভাই। আমি আপনাকে কি বলছি সেটা শুনুন, এটা বাদ দিন। আরে ভাই আপনি আমিন বলুন না, আমি তো আমার উপরে নালত বর্ষণ করার কথা বললাম ভাই। এই মুফতি কি বলেছে আমি ওটা জানতে চাইছি না, আমি বলতে চাইছি যে বর্তমান তার লেগে ভাই আমি সমস্ত জায়গায় ভাই আপনি আমার কথার মধ্যে বুঝতে পারেননি, আমার কথাটা বুঝতে পারেননি আপনি, ঠিক আছে? আমি কি বলেছি, বর্তমান প্রচলিত আহলে দেওবন্দ প্রচলিত, ঠিক আছে, যারা প্রচলিত মানে এখন আছে, তাদের কাছ থেকে যেটা আমি যতগুলো জিজ্ঞাসা করছি সবাই বলছে আল্লাহ সব জায়গায় আছে, পায়খানা বাথরুম, এমনকি ওই ব্যক্তির কথা নকল করলাম, তিনি বলছেন বেশ্যাখানাতেও আল্লাহ আছে, ঠিক আছে? তো প্রচলিত হানাফির কথা বলেছি, প্রচলিত দেওবন্দির কথা বলছি। আমার কথাটা শুনবেন আপনি? বলুন। আল্লাহ সব জায়গায় আছে, আপনি জিজ্ঞাসা করলেন না যে কিভাবে সব জায়গায় আছে? আল্লাহ তাহলে সব জায়গায় আছে, প্রত্যেক বিশ্বাস করতে যে আল্লাহ তাহলে নিজস্ব জিসিম আছে, ওনাটা মানে জিসিম আছে, সেই জিসিম নিয়ে উনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কি আল্লাহ মানে কুদরতান কিভাবে, সেটা জানতে হবে, ব্যাখ্যাটাকে আপনি জিজ্ঞাসা করলেন না? জিজ্ঞাসা করেছি। কি বললো উত্তরে? তিনি বলছেন আল্লাহ যেরকম শান সেইভাবে তিনি আছেন। আল্লাহ যেরকম শান্তি হবে, এটা কোনো কথা হলো না, এটা উত্তর হলো না। হ্যাঁ, তো উনি দিয়েছেন, আপনাকে উত্তর দিলাম, না হলে আমি কি করবো ভাই? আমি তো নিজের উত্তর দিচ্ছি না, আমার উত্তর তো আলাদা আছে। দেখুন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আমাদের আকীদা, যেটা যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সমস্ত জায়গায় বিরাজমান।
মাশাআল্লাহ, এটা হচ্ছে আহলে হাদিসদের এটা হচ্ছে আকীদা, এবং ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মদিনাবাসী মক্কাবাসীদের এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে বিশ্বাস। কিন্তু বর্তমানে প্রচলিত যারা হানাফি দেওবন্দি, হানাফি বেহলভী, তারা স্পষ্ট হয়ে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জায়গায় বিরাজমান। ওই কথা বলছে যেমন কি বেশ্যাখানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আমাকে দলিল উপস্থাপন করেছেন কি জানেন ভাই? তার জন্য তিনি, কি বলেছে? আমি বললাম যে ভাই নাপাক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সঙ্গে সঙ্গে আমাকে জবাব দিচ্ছেন, ভাই একজন হাফেজ, তার ভেতরে পুরো পবিত্র কোরআন আছে, সে যদি পায়খানা বাথরুমে ঢুকে তাহলে কি পবিত্র কোরআনটা কি নাপাক হয়ে যাবে? আমাকে পাল্টা তাই প্রশ্ন করেছে ভাই, তিনি আমার সঙ্গে কিয়াস করেছেন। দেখুন, ওই জন্য আমি একটা কথা বলি, আমি ওই জন্য মানে হোয়াটসঅ্যাপে খুব কম থাকি। ওই আগে মানে আগে অনেক প্রচন্ড থেকেছি, তো বিভিন্ন বিভিন্ন রকম মানে অনেক নিজের কথার মধ্যেই তো অনেক গলত থাকে, তাই না? ওই জন্য আমি হোয়াটসঅ্যাপে থাকি না। আমি সেই জন্য বলেছি ভাই যে প্রথমে মানে কোনো ব্যক্তিকে কিছু বিষয়ে পড়ে কটূক্তি করার আগে বা বিরূপ মন্তব্য পোষণ করার আগে আগে তাহাকিক করতে হবে উভয় পক্ষকে, দুই পক্ষকে। যেমন ভাবে সূরা জুমার 17-18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তো প্রথমে দুই পক্ষের দলিলকে তাহাকিক করে নিজে দেখুন যে আসলে কে মানে সঠিকের পথে আছে। ভাই প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত সবাই ইসলামের নামে থাকবে, এটা তো সবাই জানে, কিন্তু কারা হক এটা আপনাকে খুঁজতে হবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, 1 মিনিট সময় দিন আমাকে, আমি চাইছি আপনার কাছ থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলছে যে পৃথিবী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তৈরি করেছে? তো পরীক্ষার জন্য। যেমন ভাবে আমরা স্কুলে পড়ি, পরীক্ষার ঘর থাকে, গোটা পরীক্ষা আগারটা বিভিন্ন ভাবে তৈরি করা থাকে শুধুমাত্র পরীক্ষার্থীর জন্য। তো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে পরীক্ষাগার করে পাঠিয়েছেন। আমরা হচ্ছে পরীক্ষার্থী, পরীক্ষা দেব। তো পরীক্ষা দেওয়ার জন্য সিলেবাস লাগে, লাগে তো? কি লাগে? সিলেবাস মানে বইপত্র, কিতাবপত্র লাগে। সিলেবাস লাগে। আপনি এখন বিএ পরীক্ষা দিবেন, গ্র্যাজুয়েশন করবেন বা মাধ্যমিক দিবেন, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এসব সাবজেক্ট লাগবে তো, নয় কি পরীক্ষা দিবেন? লাগবে, যেটা পড়বে সেটা লাগবে। জি। এবার তদ্রূপ একইভাবে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আমাদেরকে তো সিলেবাস দিয়েছেন পবিত্র কোরআন আর সহিহ হাদিস। জি তো যে যত পড়াশোনা করবে তার রেজাল্ট তত বেশি ভালো হবে। জি। এবার আপনি যদি না পড়েন, শুধুমাত্র অন্য এক ব্যক্তির উপরে নির্ভর করে আপনি যদি পরীক্ষার গাড়ি চলে যান, পরীক্ষা দেন, ভাই খুব বেশি হলে টুকলি করে পাস করা যেতে পারে, কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিবেন চাকরির জন্য ঘরে, তখন আর কেউ পাশে থাকবে না। কিন্তু তখন যখন আপনাকে স্যার প্রশ্ন করবেন যে এটা বিষয় কি, আপনার তো মুখ বন্ধ হয়ে যাবে, কারণ আপনি তো টুকলি করে পাস করেছেন এতদিন ধরে, কিন্তু ঘরের মধ্যে তো কেউ থাকবে না। তদ্রূপ একইভাবে পৃথিবীতে আপনি টুকলি করে হয়তো চলে যাবে, সমস্যা নেই, কিন্তু কিয়ামতের মাঠ কিন্তু ভাই সেদিন কেউ কারো কোনো পাশে থাকবে না। সূরা বাকারা 255। তো সেই দিনকার জন্য আমাদেরকে খাটতে হবে, আর তার জন্য আমাদেরকে যত দল আছে চেক করতে হবে যে কারা হক পথে আছে, কারা বাতিল পথে আছে। এটা আমার পরীক্ষা আমাকে দিতে হবে ভাই, অন্যজন আমাকে পাস করাতে পারবে না। জি, সেটা তো অবশ্যই, পড়াশোনা তো প্রত্যেকের করা উচিত। এবার তো মানে ইলম অর্জন করতে হবে, তাই না? জি, আমি সেটাই বলছি। তো কারণ ওই হাদিসটা তো স্পষ্ট যে প্রত্যেক মুসলমান মুমিনের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এবার জ্ঞান অর্জন যদি আমি না করি, আমি যদি কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন না করি, তো কোথা থেকে জ্ঞান অর্জন করবো? ফিকি মাসালা থেকে শুধু জ্ঞান অর্জন করবো? কোরআন সুন্নাহ পড়ে থাকবে? না না, কেউ তো হানাফিয়া কেউ কেমন বলেছে যে শুধু লেখাপড়া করে না, বাদ দাও, এরকম বলেছে কি? হ্যাঁ, ওই তো ভাই শুধুমাত্র পড়বেন সওয়াবের জন্য, মাসলা বের করার জন্য না। ওখান থেকে আপনি কিছু বুঝার ক্ষমতা রাখেন না। আপনাকে প্রথমে থেকে সিল মেরে দিয়েছে যে কোরআন হাদিস পড়বা, পড়ে কোনো সমস্যা নেই, পড়ে চলে যাও, গোটা কোরআন সহি বুখারী খাতম দাও, মাদ্রাসাতে তোমরা অনুষ্ঠান করে খাতম দাও, কোনো সমস্যা নেই। কিন্তু সহি বুখারীর বিরুদ্ধে যদি কোনো হানফি মাসালা যদি চলে আসে, বুখারীকে ছেড়ে দিতে হবে, ওই ফতোয়ার উপর আমল করতে হবে। এটা তো আকীদা হয়ে গেছে, তো কি লাভ ভাই তাতে? না, কথা হচ্ছে যে যেটা হানাফি মাযহাবের যেটা একটা মশলা মেনে চলছে, ঠিক আছে, তো সেই মশলার বিরুদ্ধে একটা বা আর একটা মানে সেই মশলার ইখতিলাফ আর একটা মশলা আর একটা হাদিস চলে এসেছে বুখারীতে। তো মানে যে মশলাটা মানছিল, মানে যে মশলাটা হানাফি মাযহাবে যে মশলাটা রয়েছে, ওই মশলাটা যদি কোনো দলিল না থাকে, যদি কোনো পোক্ত দলিল না থাকে, তাহলে এটা মানা উচিত। আমি তো সেটাই বলছি ভাই, যে আপনি একটা মাসলা মানছিলেন, এবার দেখছেন সহিহ বুখারীতে সহিহ মুত্তাসিল সনদে মুতাওয়াতির পর যে হাদিস সহিহ, সেই হাদিসটা কোনো মাযহাবের খিলাফ চলে গেছে, ফতোয়ার খিলাফ চলে গেছে। এখন আমার একজন মুমিনের জন্য কর্তব্য কি? সেই ফতোয়া পুরো আঁকড়ে ধরে থাকা, না হাদিসের উপর আমল করা? তো কথা হচ্ছে হানাফি মাযহাবের যে সমস্ত মসলা মাসাইল রয়েছে, সব তো হানাফি আলেমরা তো সব সহিহ হাদিস থেকে প্রমাণ করেছেন। তো ভাই এটা কেমন বলেন? কোন হাদিসটা, একটা মাসালা বলুন যেখানে যে এই হাদিসটাকে তারা মানে এই আমলটাকে তারা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করেছে।
আপনাকে একটা মাসলা বলেন, একটা সবচেয়ে আপনার বেশি মানে তাহাকিক আছে সালাতের উপরে, সালাতের বিষয়ে একটি মাসলা বলে দিন যেখানে হানফি মাসলা এখানে মানে একবারে আছে সহি একবারে মুত্তাসিল হাদিস দ্বারা প্রমাণিত। আমি মানে কেতাব লিগে কেতাব আমি বাড়ি রয়েছে, আমি দেখছিলাম তো, আমি সূচিপত্রগুলোই করতাম, শুধু কেতাব ভিতরে পড়া হয়নি, তো দেখছিলাম সব কটা মশলা হানাফিদের যখন আপনার যেরকম ভাই নাভির নিচে হাত পাতা থেকে শুরু করে তারপরে রফেলার না করা, মানে আপনি একটা মাসলা উপস্থাপন করুন দিয়ে আলোচনা শুরু করুন। আমি নাস্তে বলা একটা আলোচনা বিষয়গুলো সহিহ থেকে প্রমাণ করেছে আমি দেখলাম। না না ভাই, আমি তো বললাম যে একটা হিন্দু ভাইয়ের একটা বই লিখেছে কলকাতা থেকে ছাপাচ্ছে ওরা, যে কোরআন সুন্নাহর আলোকে হিন্দু ধর্ম বলে, কোরআন সুন্নাহর আলোকে হিন্দু ধর্ম। বুঝতে পারছেন কি বিষয়? মানে আইসক্রিম খুব ঠান্ডা গরম, আইসক্রিম খুব গরম, মানে আইসক্রিম গরম হওয়া যেটা অসম্ভব, তো কোরআন সুন্নাহ দ্বারা হিন্দু ধর্ম এটা হচ্ছে এরকমই অসম্ভব। ঠিক আছে? তো বিশেষত ওই যে বিষয়টি লিখেছে হানাফিদের নামাজ, আমি তো পড়েছি বইটা, আমার পুরো তাহকিক আছে হাদিস বইটার পরে। ঠিক আছে? তো আমি সেই জন্য বলছি যে কোন মাসালাটা সহি হাদিস দ্বারা প্রমাণ করেছে আর আহলে হাদিসরা বিপক্ষে আছে এমন একটা মাসলার নাম করুন। আচ্ছা, আমি তো মানে সেই প্রবর্তনের সময় পাইনি, আমি একটু আপনি বলেছিলেন যে আমাকে মানে যে কোনো একটা বিষয় কি করে আপনার সঙ্গে আলোচনা করতে, তারপরে আমি কোনো সময় পাইনি, বুঝলেন? আচ্ছা, আমি তো আপনাকে বলে দিই, আপনাকে বইটা সম্পর্কে আমি যদি বলতে লাগি 1 মিনিটে তো আপনাকে বলে দেবো অসরাত কোথায় কোথায় আছে। আচ্ছা, একটুখানি মাঝখানে একটু কথা বলুন, আপনি আগে বলবেন তারপরে আমি বলনি। কথা হচ্ছে যে ওই আল্লাহ সম্পর্কে যে আকিদাটা, শুধু মানে রহমত তো বটেই, আল্লাহ সমস্ত জায়গায় রহমত বিরাজমান। আর একটা বিষয় যেটা এটা অর্থ নেওয়া হয় যে আল্লাহ রব্বুল আলামিন মানে একটা জিনিস কি, কেউ আল্লাহর কাছে কেউ কোনো জিনিস লুকিয়ে কিছু করতে পারবে না। আপনি যদি সেই পানির তলায় গিয়েও যদি জেনা করেন তাও আল্লাহ সেটা দেখতে পাচ্ছে। এইটাই মানে অর্থ নেওয়া হয়, এটা ওর অর্থ, তাই না? কিন্তু আমার বিষয়টা তা না, বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহ কোথায়, আল্লাহ নিজে যখন জবাব দিয়েছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ হচ্ছে সেই আরশের উপরে আছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সূরা সাজদা 4 নম্বর আয়াত। আল্লাহ এখানেও একই কথা বলেছেন। কোরআনে কমপক্ষে 7খানা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে সমাসীন। এখানে একটা কত সুন্দর একটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়েছে রেখেছেন, 7টা আসমান আছে, 7বারই এই কথাটা কোরআনে ব্যবহার করেছে যে আল্লাহ তার আরশে সমাসীন, 7 আসমানের উপরে আরশে সমাসীন। তার যেমন শান তেমন ভাবে আছে। কেমন ভাবে আছে ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছিল, যদি বলে কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন কি দাঁড়িয়ে আছেন কি কিভাবে আছেন, তো পরিষ্কার বলেছে যে প্রশ্নটা হচ্ছে বিদআত, এই প্রশ্ন করা হচ্ছে বিদআতি যে প্রশ্ন করবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা। কিন্তু আমার কথা আমি তো আপনাকে সেই প্রথম দিনে বলেছি ভাই, আমার কথা ইমাম আবু হানিফাকে নিয়ে নয়, আমরা তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুস্তাহিদ ইমাম হিসেবে বিশ্বাস করি। কিন্তু বর্তমান প্রচলিত যারা হানাফি দেওবন্দি হানাফি বেরলভী আছে, তারা কি তাদের সঙ্গে কোনো ইমাম আবু হানিফার কোনো ফতোয়ার সঙ্গে একমত আছে? আমি তো সাধারণত বলি যে ইমাম আবু হানিফার কোনো মাসালা সাধারণত যারা বলে ওরা মানে ইমাম আবু হানিফা বাদ দিয়েছে, নতুন একটা ইজাম তৈরি করেছে, একটা ধর্ম তৈরি করে নিয়েছে। তার যথেষ্ট প্রমাণ আছে। যে কোনো মাসালার ক্ষেত্রে যদি বলতে লাগে আপনাকে যে ইমাম আবু হানিফাকে এখানে বাদ দিয়েছে, যে নিজের এখন নতুনভাবে মুস্তাহিদ হয়েছে, হয়ে যখন যার ইচ্ছা ফতোয়া কপি করেছে, কখন ইমাম মোহাম্মদ, কখন ইমাম ইউসুফ, কখন ইমাম জুফার, কখন আব্দুল ইবনে মুবারক, মানে 40 জন ছাত্র যখন তখন যার দিকে চলে গেছে, সেই বর্তমান হানাফি হেদায়ার লেখক, কুদরির লেখক, মুফতি দারুল উলুম দেওবন্দের এখন মুফতি যারা আছে, তারা সেটাকে টেনে নিয়ে বলছে এটা হানাফি মাযহাব। ভাই এটা ছেলে খেলা মনে কি? ভাই আমি এটা খুঁজছিলাম, আমি কিন্তু পাইনি, কিন্তু আমি আপনার কাছে ফোন করতাম আজকে মানে আজকালের মধ্যে। আমি এটা খুঁজছিলাম যে কোথায় এনারা সিদ্ধান্ত দিয়েছেন, আপনি যেটা বললেন তো সেটা আমি তো খুঁজে পাচ্ছি না। ভাই আপনি শুধুমাত্র হেদায়া পড়লে, হেদায়া যে কোনো একটা মাসলা পড়লে বুঝতে পারবেন ভাই, আপনাকে বেশি দূরে যেতে হবে না। হেদায়া পড়ুন, 4-5টা ফিকি মাসালা বয়ান করা হয়েছে, বিভিন্ন দলিল উপস্থাপন করা হয়েছে, লাস্টে সিদ্ধান্ত কে দিয়েছে একটু দেখলে তো বুঝতে পেরে যাবেন। ইমাম আবু হানিফা কি কোনো সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত দিয়েছে যে এই মাসালা পড়ে এটাই হক, বাকিগুলো ইমাম ইউসুফ তোমারটা ভুল, ইমাম মোহাম্মদ তোমারটাও ভুল, এই মাসালাটা এখানে ঠিক, এরকম কোন সিদ্ধান্ত দিয়েছে কি দেখুন? এবারে বলি, ওই যে যার উপরে যে মশলাটার উপরে ফতোয়া হয়েছে, তাই না? জি। ওই মশলাটা যে হেদায়ার লেখক ফতোয়া দিয়েছেন, এটা আপনি মানে শিওর কি করে হচ্ছেন, আমি বুঝতে পারছি না এটা। আচ্ছা, আপনাকে আমি একটা বলে দিই। জি। যে বর্তমান কোনো যদি ফিকি কিতাব দেখেন, বর্তমান এখন রচিত এখন ফিকি কিতাব, যেমন ফিকুল হাদিস, ফিকুল সুন্নাহ, এগুলো যদি দেখেন, এখানে দেখবেন প্রথমে একটা মাসলা বয়ান করেছে যে বিদ্রোহ পাক না না পাক, যে বলছে যে ইমাম আজম আবু হানিফা এই মত পোষণ করেছেন, যে ইমাম আবু হানিফা দলিলটা উপস্থাপন করেছেন। তারপরে ইমাম শাফিঈ এই মত পোষণ করেছেন, ইমাম আহমেদ এই মত পোষণ করেছেন। এইভাবে কমপক্ষে 10 জন মুস্তাহিদ ইমামদের কথা নকল করেছেন। একবার সাহাবী
তাবেই থেকে শুরু করে একদম ধরেন একবিংশ শতাব্দী পর্যন্ত। তারপরে সিদ্ধান্ত দিচ্ছে যে এতগুলো দলিল থেকে সামনে আমরা যেটা দেখলাম, এখানে মনে হচ্ছে ইমাম আহমেদ, ইমাম ইসহাক যে মতে পুরে দৃঢ় আছেন সেই মতটাই গ্রহণযোগ্য, এটা কোরআন সুন্নাহর কাছাকাছি দিয়ে একটি সিদ্ধান্ত টেনেছে যে আমাদের নিকটে এটাই সহি, এটাই ঠিক। এইভাবে প্রত্যেকটা মাসালা বয়ান করা হয়েছে ভাই। ও আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখবো। আর দ্বিতীয় কথা হলো, আমি ওই মাক্তাবাদের সামেলায় তারিখে বাগদাদের একটা হাওয়ালা দিচ্ছিলেন আপনি নাসির সাহেবের সঙ্গে কথা বলার সময়। জি। তো তারিখে বাগদাদ কিতাবটা আমি মাক্তাবাদের সামেলায় তো পেলাম না, খুঁজে ওটা কোথায় পাবো? কেন মানে রিজাল গ্রন্থে পেয়ে যাবেন। মাক্তাবাদের সামেলায় পেয়ে যাবো? মাক্তাবাদের সামেলাতে পেয়ে যাবেন। মাক্তাবাদের সামেলায় ওখানে তো আপনার অনেকগুলো স্থান দেওয়া আছে। কোন ভার্সনটা খোঁজ করলাম অবশ্যই। কোন